আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি পেলাম। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। ভিডিওটা সকাল দিয়ে শুরু করলাম। এই যে দেখুন বিছানার চাদর আনছি, তো ওগুলো সেলাই করা হয় নাই, তো এই যে এখন কেটে নিয়েছি, সেলাই করতেছি। তো বেশিরভাগ আমার কাপড় চোপড় আমি সেলাই করার চেষ্টা করি, যেহেতু কাজ জানা আছে। গরম বালিশের কাপড়গুলো সেলাই করে নিই। আর এই যে এই পাশে খাটের উপরে মুস্কান আর সাইপান দুষ্টুমানি করতেছে। তো ছোট বাচ্চা থাকলে ঘরের ভিতরে এটা একটা আনন্দ, সবাই ছোট বাচ্চাকে কুলে নিতে চায়। আর সাইপানকে তো সবাই আদর করে, মানে ওকে কেউ কুলোতে নামাইতেই চায় না, সবার কুলে কুলেই থাকে। যেহেতু এতগুলো ভাই আছে আর বোন তো একটা আছে, খালারা তো আছেই, সবাই কুলে কুলে রাখে। আর একটা জিনিস দেখেন, এখানে আমি সকালবেলা উঠেই এই যে বুট ডাল ভিজিয়ে রাখছিলাম, তো খাটের উপরে শুয়ে রয়েছি। আমি মানে শব্দ পেতেছি, আমি ভাবছি কী এসে শব্দ। তো উঠে দেখি এই দেখুন ইঁদুরে উঠে দেখেন কীভাবে খাচ্ছে। তো এই ইঁদুর দেখছেন কত বড়, এটা বড় কি মানে এটা ছোটো বাচ্চার এক একটা ইঁদুর, মানে বিড়ালের চেয়েও বড়, যা বলার বাইরে। দেখলে কিন্তু খুবই ভয় করে। আর আমাদের তো এখানে টিনের মানে চালটা টিনের, তো খুব শব্দ, মানে রাত্রেবেলা এমন শব্দ করে মনে হয় যে চোর আসলে যেমন বাইরে বাইরে করে, মানে চাল এরকম বাইরে বাইরে করে, খুবই ভয় করে। তো ওই যে জোহরের নামাজ পড়ে শুয়েছিলাম, শুয়ে থাকার পরে একটু উঠেছি, উঠে যখন হালকা পাতলা রান্না বান্না করব। আর রোজার ভিতরে মানুষের অনেক কাজ থাকে, রান্না বান্না থাকে, কিন্তু আমার এখন মানে আমার বলতে এখন কি মানে এখন কোনো কাজই নেই। আগে আপনার বাইরেতে কাজ করছি, মানে এটা সেটা রান্না বান্না করছি, একটা পর একটা ভালো লাগছে, সময় কাটছে। আর এখন তো এক পথ রান্না করলে বাচ্চারা এক পথই খায়, দ্বিতীয় কোনো মানে মাছ টাছ খায় না, এই মুরগির মাংস টাংস দিয়ে খায়। তো এক পথই রান্না করি, তো ওরকম ঝামেলা হয় না। তো সাইপানকে নিয়ে আমার দিন কেটে যায়। তো এই যে দেখুন আমার তরকারিটা হয়েছে, এটা দেশি মুরগি ছিল, তো একটু ঝোল ঝোল রাখছি, বাচ্চারা যেহেতু ঝোল খেতে চায়। ফল টল কেটে নিব। তো এই বছরের প্রথম গাছের প্রথম ফল, এই যে একটা পাকা পেঁপে, দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর কালার। তো এই প্রথম গাছ থেকে, এবার এর আগে তো গাছ ছিল, ওই গাছগুলো সব মরে গেছে, তো চারা দিয়েছিলাম, চারা থেকে এই গাছটা প্রথম গাছটা উঠেছে। আর প্রথমে যে পেঁপেটাই পারছি, তো পেঁপেটা 2 দিন আগেই পেরে থুইছিলাম, কারণ এটা গাছে থাকলে কীরকম একটা কীরকম হয়ে যায়, তো 2 দিন আগে পেরে থুইছি, তো এখন থেকে পাকছে। তো কেটে নিচ্ছি। তো পেঁপেটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, কালারটা কিন্তু খুবই সুন্দর কালার। এত বড় পেঁপে তো আমি একা খেতে পারবো না, সবাইকে দেবো, মুস্কানের আম্মুকে দিব, পরে আমার বাবা আছে তাকে দিব। আর আমি তো একাই একা একা ইফতারি করি। ছোটো ছেলেটাও আজকে মাদ্রাসায় তাদের দাওয়াত আছে, তো সেখানেই গেছে। বড় ছেলেটাও এক জায়গায় বেড়াতে গেছে। তো আমি একাই, একার জন্যই তো একটু একটু নিলে দেখা যায় অনেকগুলোই হয়ে যায়। আর রোজার মাসে তো আল্লাহর রহমত, যে কোনো জিনিসে সব কিছুতে বরকত রহমত হয়। তো একটু একটু করে অনেকগুলো হয়ে যেতে, পেঁপেটা অনেক বড় পেঁপে, তো প্লেট ভরে গেছে, এগুলো কেটে ভাগ করে দিব। আর একা একা ইফতারি খেতে কীরকম লাগে, ভালো লাগে না, খুবই খারাপ লাগে। তো বাচ্চারা বেশিরভাগ বাহিরেই থাকে, ওখানে বন্ধু বান্ধব কাছে থাকে, আর ছোটো ছেলেরা মাদ্রাসায় ওখানেই খাওয়া দাওয়া করে বেশিরভাগ। আর ছোটো ছেলেরা এরকম ইফতারি খেতে চায় না। তো এই যে আমার দেখুন ফল টলে যে কাটাকাটি হয়ে গেছে প্রায়, আরও কিছু আছে হালকা পাতলা কাটবো। বললাম না একটা একটা করে নিতে গেলে অনেকগুলো হয়ে যেত, আমি তো অতগুলো খেতে পারি না, একটু খাই আবার ধুয়ে দিই এরকম। তো এই যদি আমার ইফতারি সব কিছু রেডি হয়ে গেছে। তো আমার আজকের ইফতারি আয়োজন এতটুকু ছিল, একা একা মানুষের। তো আমার আজকের ভিডিওতে আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।